আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে যখন বানাই বাড়ির সকলে বেশ আনন্দ করে তৃপ্তি করে খায়, তাতেই মনটা আনন্দে ভরে যায়। বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো ঘরোয়া কিছু উপকরণ আর ঘরোয়াভাবেই বানানো। হয়তো দোকানের মতন পারিনি, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই রেসিপিটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো। বিরিয়ানি বানাবো, তাই নিয়েছি চাল। চাল আমি আজ 1 কিলো 250 মতন চাল নিয়েছি। এইটা 250 কোটো, আর এটার মাপ করেই আমি চালটা নিয়েছি। চালটা আমি ভিজিয়ে রাখবো না, একেবারেই বেশ ভালো করে ধুয়ে তারপর বসাবো। ভিজিয়ে রাখার সময় হাতে একদমই ছিল না। তো চালটা যদি আগের থেকে ভিজিয়ে রাখা হয়, ভাতটা হতে একদমই সময় লাগে না। আধ ঘন্টা আগে মোটামুটি ভিজিয়ে রাখলেই হবে। নিয়ে নিয়েছি মাটন। উফ, মাটন বিরিয়ানির টেস্টটা একটা আলাদা রকমই হয়। এখানে আমার 1.5 কিলো মতন মাটন আছে। যেহেতু বিরিয়ানি হবে, তাই মাংসের পিসগুলোও কিন্তু আমার বড় বড় আছে, আর মাংসটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এক এক করে এবার সমস্ত কিছু জোগাড় করে নিই। ফার্স্টেই কেটে নিচ্ছি টমেটো। একটু বেশি পরিমাণ টমেটো না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এদিকে আমি জলটা গরম বসিয়ে রেখেছিলাম, চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এই যেমন শাহজিরে, শাহমরিচ, একটু গোলমরিচ আর লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কেওড়া জল, 1 চামচের মতন গোলাপ জল। সমস্ত কিছুকেই বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটা জিনিস দিয়েছি, সেই ক্লিপটা নিতে ভুলে গেছি, একটু সাদা তেল দিয়েছিলাম, তাতে করে ভাতটা বেশ ঝরঝরে হয়। আর ওইদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, বেরেস্তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণ তেলই প্রয়োজন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, তাতে করে প্রত্যেকটা পেঁয়াজই বেশ ভালো করে ভাজা হবে। আর এইদিকে দেখো, আমাদের ভাতও প্রায় রেডি হয়ে এসেছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত থাকতেই নামাবো, তাতে করে পরে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে। আর এক্ষুনি যদি গলিয়ে ফেলো, তাতে করে ভাত কিন্তু আরও গলে যাবে। এখানে দইয়ের মশলাটা রেডি করে রাখি। আমার যেহেতু মটনের পরিমাণটা বেশি আছে, তাই আমি এখানে দইটাও বেশি নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, এরপর এগুলোকে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব বলতে দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে করে না মশলাটা কষানোর সময় দইটা আমাদের ফেটে যায়। এই মশলাটা রেডি করা থাকলে অনেকটা কাজ এগিয়ে রইল। এটাকে একটু বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ওইদিকে আমার পেঁয়াজটাও কিন্তু রেডি হয়ে এসেছে। এই আঁচ কমিয়ে পেঁয়াজটা যদি ভাজা হয়, তাহলে প্রত্যেকটা পেঁয়াজ সমানভাবে ভাজা হবে। তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। তেলটাকে ঝরিয়ে তুলে না নিলে কি হবে, প্রত্যেকটা পেঁয়াজ ঝরঝরে হবে না, একটার সাথে একটা লেগে থাকবে। আর ঠান্ডা হওয়ার জন্য একটু প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে নেবে। ঠান্ডা হয়ে গেলে বেশ একটা মুচমুচে ভাব চলে আসবে। এই কাজটাও আমাদের হয়ে গেল। আরও একটা কাজ আছে, এটাকে আগে থেকে একটু সেরে রাখতে হবে। এখানে দুধ নিয়েছি, দুধের মধ্যে একটু কেশর ভেজাবো। তার আগে দাঁড়াও, ওইদিকে একটু আলুটা ভাজতে বসিয়ে দিই। বিরিয়ানির এই আলুটাই তো সবথেকে বেশি ভালো লাগে। একটু তেল গরম করে তেলটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আর দেখো কতটা বড় বড় আলুগুলো আমি রেখেছি। আলুগুলোকে একটু বেশ লালচে করে ভেজে নেব। ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে আলুগুলো এদিকে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি আগের থেকে, একেবারে আমি মাংসের সাথে সেদ্ধ করব তার জন্য। আর এখানে একটা কেশরের প্যাকেট নিয়েছি, আমার যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই। একটু উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলাম। আর এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকেও এবার একটু তেল ঝরিয়ে তুলে রাখবো। এই বিরিয়ানির আলু একটু বড় বড় না হলে খেতে কিন্তু বেশ ভালোও লাগে না। আচ্ছা, কথা বলতে বলতে আলুগুলো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মেন রান্নাটা শুরু। দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা কিন্তু মশলাটা কষানোর জন্য, বেরেস্তার জন্য তো আমরা পেঁয়াজ ভেজে আগে তুলেই নিয়েছি।
পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মশলা। তার আগে দিয়ে দিচ্ছি একটু চিনি। তাতে করে কি হবে বলো তো, মাংসের যে কালারটা না সেটা কিন্তু দুর্দান্ত আসবে। এইভাবে মাংস রান্নার আগে পেঁয়াজের মধ্যে কিংবা শুধু তেলের ওপরে একটু করে চিনি দিয়ে দিও, তাতে দেখবে মাটনের কালারটা বেশ সুন্দর আসবে। আর যে অনেকটা পরিমাণ টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর দিয়ে দেবো ঢাকা চাপা, তাতে করে টমেটোটা গলে যাবে আর খুব বেশি সময় একদমই লাগবে না। দেখো টমেটোটা কিন্তু বেশ ভালো গলে গেছে, নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর সাথে পেঁয়াজ। যেহেতু 1.5 কিলো মাটন আছে সেই হিসাবে মাংসটা আমি রেখেছি মশলাটা। আর একটা কথা বলি, আমি এখানে মশলাটা একটু বেশি দিয়েছি, আমি একটু গ্রেভিটা রাখবো যাতে করে বিরিয়ানিতেও ব্যবহার করা হয়, আবার বাড়িতে খাওয়াও হয়। কেননা সব মাটনটা তো আর বিরিয়ানিতে দেবো না, অল্প একটু রেখে দেবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, তাই এখানে মশলার পরিমাণটা বেশি হয়েছে। এবার যে দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দইটাকেও দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে না নিলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আর ঝালের জন্য এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি মাটনটাকে দিয়ে কিন্তু আবারও বেশ ভালো করে কষতে হবে। এই কষাকষিটা যদি ভালো না হয় তোমার বিরিয়ানির টেস্টও কিন্তু ভালো হবে না, তাই এই কাজটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করো। আর যদি বিরিয়ানি খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি মনে করো বানাবো তাহলে কিন্তু হবে না। খাওয়ার অন্তত অনেকটা টাইম আগে তোমার প্রিপারেশানটা নিয়ে শুরু করতে হবে, কেননা বিরিয়ানি বানানো তো অনেক কাজ। এই বেরেস্তা, এই কেশর ভেজানো, আলু ভাজা, মাটনটা কষা, মাটন হোক চিকেন হোক যা কিছু, অল্প অল্প করে সব মাটনটাই আমি দিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু সময় নিয়ে কষে নেব। আমি যতক্ষণ মাটনটা কষছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট কমেন্ট করে জানিও তো, তবেই তো তোমাদের ধন্যবাদ দেবো। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করে আমার পাশে থেকো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, লবণটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটা দিলে এই টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে, যেহেতু টক দই দিয়েছি, অনেকটা পরিমাণ টমেটো দিয়েছি তার জন্য। ব্যাস, এবার কষাকষি শেষ। এরপর এটাকে কুকারের মধ্যে দিয়ে নেব। কুকারের মধ্যে আমি আগের থেকে জলটা গরম বসিয়েছিলাম। জানো তো এই মাটনের মধ্যে গরম জল দেওয়া হয়, মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়। তাই সবসময় চেষ্টা করবে মাটনের জলটা একটু গরম ব্যবহার করা। এটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। আর সত্যি বলতে এই মাটন রান্নাটা আমি পুরোটাই শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। আমার শ্বশুরমশাই খুব সুন্দর মাটন রান্না করে, এই মাটনের হাতে খইটা ওনার হাত ধরে। কথা বলতে বলতে মাটনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ওই যে বললাম একটু ঝোল একটু গ্রেভি রাখবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আলুগুলোও দিয়ে দিলাম, একটু এদিক ওদিক নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেবো। কালারটা বেশ দুর্দান্ত এসেছে না, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাই আমি যেরকমভাবে বানাচ্ছি একবার ফলো করে একবার এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। ওইদিকে মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মেন কাজে লেগে পড়ি। আমার এই কাজটা কিন্তু ভীষণ ভালো লাগে। হাঁড়িটার ভেতরে ফার্স্ট একটু ঘি বুলিয়ে নিয়েছি, তারপর একটু গ্রেভি, একটু মাংস আর একটু আলু দিয়ে দিলাম। তারপর উপরে ভাত দেব। তলাতে একটু গ্রেভি একটু ঘি না দিলে দেখবে ধরে যাওয়ার চান্স থাকে, তাই ফার্স্ট একটু তলাতে একটু ঝোলটা দিয়ে দিয়েছি, তাতে করে দেখবে আর ধরবে না। আর ঘিটাও দিয়ে নিয়েছি তার সাথে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারের টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সমস্ত কিছুই সুন্দর করে না দিলে তোমার বিরিয়ানি খেতে ভালো হবে না, তাই এই লেয়ারটা বেশ ভালো করে একটু দিও। ভাতটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমার বাজার থেকে কেনা, বাড়িতে বানানো নয়। আচ্ছা, বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল, কেওড়া জল
1 চামচ করে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই লবণটা অবশ্যই দিও, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর অল্প একটু কেশর ভেজানো উষ্ণ গরম দুধটা। আবার দিয়ে দিচ্ছি একটু ভাত। আমি যেহেতু তলাতে ঝোল আলু দিয়েছি, তাই এই লেয়ারটার মধ্যে আমি আর দিলাম না। এর পরের উপরেরটাতে আমি মাটন আলু সমস্ত কিছুই দেব। যতটা প্রয়োজন ততটাই তুমি মাংস বা আলু ব্যবহার করতে পারো। আর আমার এটা চালের পরিমাণটা যেহেতু বেশি ছিল, তাই আমার এই একটা হাঁড়ির মধ্যে কিন্তু সব বিরিয়ানিটা 2 ভাগে ভাগ হয়েছে। উপরে আলু, ঝোল, মশলা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, তার সাথে মাটনটাও। এরপরে আরও একটা লেয়ার করব, তার জন্য আবারও দিয়ে দেবো ভাত। আর এই গ্রেভিটা একটু বেশি করে দিলে বিরিয়ানিটা বেশ জুসি হবে, খুব একটা শুকনো শুকনো হবে না। আমার বাড়িতে বলেছিল একটু বেশ জুসি জুসি করতে, তাই জুসি জুসি করেছি। তবে যে খুব মাখা মাখা হয়েছিল তা একদমই না। সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছিল। এরপরে উপরে আরও একটা লেয়ার দিয়ে দিলাম। আমি এই হাঁড়িটার মধ্যে 3টে লেয়ার দিলাম। আচ্ছা, এরপরে বাকি সমস্ত কিছু উপরে ফিনিশিংটা করব। দিয়ে দিচ্ছি বেরেস্তা। ওই একই জিনিস, একই রকম। আমি খুব বেশি কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করছি। আগে একবার নিচে লেয়ারে দিয়েছি, আর তাছাড়া ভাতটা করার সময় কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম। এবার ওপর থেকে গ্রেভি, ঘিটা কিন্তু অবশ্যই দিও। আর দিয়ে দেবো এখানে ওই যে দুধে ভেজানো কেশরটা, সেটাও দিয়ে দেবো। আর লবণটা যদি হয় তো দিও। আর আলুগুলো উপর থেকে একটু সাজিয়ে দিও। আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, তাহলেই হবে। আর আতরটা আমি কিন্তু আগে ব্যবহার করিনি, আতরটা এখনই দেব। এই লেয়ারগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়, তাহলেই তোমার বিরিয়ানি কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে আসবে। আর আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। যদি থাকে তো অবশ্যই দিও, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। উপর থেকে বিরিয়ানি মশলাটা আবারও একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। এরপর এটাকে আধ ঘন্টার জন্য দমে বসাবো, ঘড়ি ধরে ঠিক আধ ঘন্টার জন্য। তাহলেই তোমার ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে। তাও কিন্তু শুধু গ্যাসের ওপর না, একটা তাওয়া বসাবে, তাওয়ার ওপর থেকে এই হাঁড়িটা দেবে, তা না হলে তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। আধ ঘন্টা পর রেডি আমার বিরিয়ানি। দেখো তো কালারটা কেমন হয়েছে, আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো ভেতরে কিন্তু সাদা ভাতও আছে। আর বিরিয়ানি প্রত্যেকটা চালই কিন্তু আলাদা আলাদা। ওই ঘড়ি ধরে আধ ঘন্টা দমে বসানোটা খুবই জরুরি। কেমন লাগলো আমার আজকের এই পদটা, ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।